আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় কৃষ্ণনগর চাষাপাড়া বুড়িমা জগদ্ধাত্রী পুজোর প্রাক প্রস্তুতি ও আগামী ভাবনা। আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন চাষাপাড়া বারোয়ারির সম্পাদক গৌতম ঘোষ। গৌতম দা, স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমাকে এর পক্ষ থেকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের স্টুডিও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গৌতম দা, একটু জোরে বললে, গলাটা একটু খুলে বললে আমাদের দর্শকরা হয়তো তাদের মানে আমাদের আওয়াজটা সঠিকভাবে পৌঁছবে। সেই জন্য আপনাকে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, জগদ্ধাত্রী পুজো, এই যে বুড়িমাকে ঘিরে একটা আলাদা উন্মাদনা থাকে, তো আপনি আমাকে বলুন এবার প্রস্তুতি কেমন? আমাদের চাষাপাড়া বাড়াবাড়ি যে পুজো, এটা নিয়ে আমাদের সারা বছরই আমাদের কিছু না কিছু আমরা কাজ করে থাকি। আচ্ছা, মানে আমাদের প্রস্তুতি বলতে পুজো এলো, আমরা প্রস্তুতি শুরু করলাম 7 দিন আগে থেকে, সেরকম নয়। 12 মাসই আমরা ওই পুজোটা কিভাবে করা যায়, মানুষকে কিভাবে আরো পরিষেবা দেওয়া যায়, মানুষ যারা আসছে সারা ভারতবর্ষ, এখন তো ব্যাপারটা সারা দেশের পুজো এটা। আর চাষাপাড়া বারোয়ারি বা টাউনের মধ্যে সীমাবদ্ধ নেই পুজো। যারা আসবে দর্শনার্থী মানে ভক্তবৃন্দ, তাদেরকে আমরা কিভাবে ঠাকুরটা দেখবে। এখন 10-12 ফুটের রাস্তা, ইলাস্টিকের মতো বাড়ানো যাবে না। 10,000 লোক মানে জায়গা দিয়ে যাবে, সেখানে 10 লক্ষ লোক আছে। আমরা সেই জায়গাটাকে ঘুরিয়ে ফিরিয়ে সারা বছর ধরে চিন্তা করে মানুষ এইভাবে আসলে মানুষকে যদি এইভাবে বার করে দেওয়া যায়, ওখান থেকে আমরা সন্দেশ নেবে, ওখান থেকে আমাদের পোলাও ভোগ নেবে, ওখানে আমাদের অন্নমস্তক, এই জিনিসগুলো আমরা সারা বছরই আমরা মানে মিটিং নয়, ছোট ছোট আলোচনা 2-4 জন মিলে ডেকে ডেকে আমরা প্রত্যেক দিনে আমাদের গৃহ ভবন আছে, আমাদের অফিস ঘর আছে, আমরা বসে আলোচনা করি। মানুষকে, দর্শক যারা আছে ভক্তবৃন্দ, এখানে তো কেউ ফাংশন দেখতে বা আপনাকে আমাকে দেখতে আসছে না, বুড়িমাকে দেখতে আসছে, তারা যাতে নির্বিঘ্নে ঠাকুরটা দেখতে পারে। কোনো মানুষ এখানে যদি আটকে যায় বা কোনো মানুষ এসে, আমরা একটু আরো একটু যদি জোরে বলি তাহলে হয়তো দর্শকদের শুনতে সুবিধা হবে। এবার আমার ইয়ে হচ্ছে যে মানুষ, সাধারণ মানুষের দেবী হচ্ছে বুড়িমা। মানুষের সামান্য সামান্য দাম থেকে আজকে 253 বছর পুজোটা ইয়ে হবে। আচ্ছা, এই যে বুড়িমাকে দেখতে যাওয়ার জন্য জগদ্ধাত্রী পুজোর আগে ওখান দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা সারাই করা হয়েছে, এটা কতটা সুবিধা হয়েছে? মানে শুনুন, রাস্তাটা এমন ভগ্ন দশা হয়েছিল, আর কৃষ্ণনগর শহরের সব থেকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট রাস্তা, যেখান দিয়ে 7 থেকে 8 হাজার শুধু টুকটুক গাড়ি কেটে যায়। আচ্ছা, ফোর হুইলার সারা রাত। এমন অবস্থা হয়েছিল, মানে হাঁটা চলাই তাই ওখানে 2-5 হাজার লোক, আপনারা সবাই জানেন দণ্ডি দিতে আসে। মানুষের তো আমরা চিন্তা করছি বুক টুক ছুলে মানুষ মারা যাবে, মানে হসপিটালাইজড হয়ে যাবে, এইরকম দশা ছিল। তা আমরা চাষাপাড়া বাড়ারির পক্ষ থেকে মিউনিসিপালিটি দরখাস্ত করেছিল এটা সংস্কার করার জন্য, এবং আমাদের এই এলাকার যারা বাসিন্দা তারাও একটা মাস পিটিশন করছে। তো কৃষ্ণনগর মিউনিসিপালিটি আমাদের এই আবেদনকে মান্যতা দিয়ে করে দিয়েছে, রাস্তাটা করে দিয়েছে। এর জন্য কৃষ্ণনগর পৌরসভাকে আমরা চাষাপাড়া বাড়ারির পক্ষ থেকে এবং ওই এলাকার বাসিন্দা হিসাবে ধন্যবাদ জানাই। গৌতম দা, মনে হয় আপনার গলাটা একটু বেশি বসে যাচ্ছে, এসিটা সম্ভবত একটু বেশি হয়ে গেছে। একটু চাটা খেয়ে নিন, তাহলে সুবিধা হবে, গলাটা একটু ছাড়বে। আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, এবার বুড়িমার এই পুজোকে ঘিরে সারা বিশ্বে বুড়িমার ভক্ত রয়েছে, সারা ভারতবর্ষ থেকে লোক আসে, অনেকে বিদেশে থাকে, হয়তো এই জগদ্ধাত্রী পুজোর সময় কিন্তু বুড়িমাকে দর্শন করতে আসে মনস্কামনা পূর্ণ করার জন্য। আমি বলতে চাইছি, ভক্তদের, যারা বুড়িমার ভক্ত, মানে তাদেরকে বুড়িমাকে দর্শন করার জন্য কি কি সুবিধা আপনারা এবার রাখছেন, মানে সুযোগ সুবিধা করে দিয়েছেন যাতে দর্শন করতে পারে? আপনারা তো অনলাইনেও পুজোর ব্যবস্থা করেছিলেন।
আমরা যেটা আগেই বললাম হ্যাঁ, যে রাস্তা একটা ছোট্ট 10-12 ফুটের রাস্তা, আচ্ছা সেখানে 10,000 লোকের জায়গায় 10 লক্ষ লোক চলে আসে। আচ্ছা, সেটা তো আমরা সেইভাবে হুম, কিভাবে সামাল দেবো? ঠিক। এবং এবারে তাহলে কি এবার ব্যবস্থা আমরা নিয়েছে? প্রশাসনের দ্বারা, হুম, কারণ চাষাপাড়া বাড়ানোর মানুষদের পক্ষে কিন্তু সম্ভব নয় এই গ্যাদারিং, এই ভিড় কন্ট্রোল আচ্ছা, করা। আমরা প্রশাসনের কাছেও হুম, প্রচন্ড ভাবে কৃতজ্ঞ এবং আমরা খুব খুশি যে আচ্ছা, তারা আমাদের পুজোটা সুন্দরভাবে কন্ট্রোল করে। মানে ধরুন আমাদের তো একদিনের পুজো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, হুম, একদিন, দশমী পরের দিন। এই তিনটে দিন, এই তিনটে পুজোর জন্য সকাল 8টা থেকে লোক দাঁড়িয়ে যাচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য। আচ্ছা, কারণ তার পরিমাণ লাগবে। চাষাপাড়া বাড়ারি থেকে আমরা ওয়ান ওয়ে রাস্তা করি। চাষাপাড়া কারমাইকেল স্কুল যেটা আছে সেখান দিয়ে আমাদের হবে ঢোকা। হুম, আর ভেতরে এসে বাড়ারির পাশে 3খানা রাস্তা আছে, ওইটা এক্সিস্ট। আচ্ছা, এইবার ওইখানে মানে ভক্তদের লাইন পড়বে 20 লাইন অব্দি, বাস স্ট্যান্ড অব্দি। আচ্ছা, সেই মানুষ দাঁড়িয়ে থাকবে, সপ্তমীতে সুযোগ পেল, সপ্তমী অঞ্জলি দিল, হলো না, দাঁড়িয়ে আছে। অষ্টমী পুজো অঞ্জলি দেবে, অষ্টমী পুজো যারা পারলেন না তারা 3:30টার সময় নবমী পুজোর অঞ্জলি দেবে। এবার প্রশাসনের সঙ্গে আমাদের সুন্দর একটা করে আলোচনা করে ওই বুড়িমা মন্দিরের থেকে 50 মিটার দূর থেকে খানদাসের ব্যারিকেড করে দেওয়া। আচ্ছা, একটা ব্যারিকেড থেকে ধরেন 2,000 লোক ছাড়লো, আবার আর একটা ব্যারিকেড দিয়ে দিল, সেখান থেকে আবার 2,000 লোক ছাড়লো, এইরকম করে ব্যাপারটাকে রাস্তাকে কন্ট্রোল করতে 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 বাঁচিয়ে গেল। এবার কি জায়ান্ট স্ক্রিন থাকছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের তো ব্যাপারটা হচ্ছে বুড়িমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো সাজিয়ে গুছিয়ে প্যান্ডেল করে চমক দিয়ে কোনো আনা নেই। বুড়িমায়ের মধ্যে সবকিছু, বুড়িমায়ের মধ্যে ঠিক। আচ্ছা, এবার আপনাদের ঠিক কি হবে অনেকে বলে, না, ঠিক ঠিক, থিম তো বুড়িমায়। গরিমা। আচ্ছা আচ্ছা, গৌতম দা, মানে এটা সবার আগ্রহ, মানে যদি আপত্তি না থাকে, মানে এই লাইভ অনুষ্ঠানে বলা বুড়িমার মানে গহনার পরিমাণ এখন কত? বুড়িমার গয়না বড়, বুড়িমাকে আমাদের করোনাতে 20 কেজি গয়না পড়ানো হয়ে যায়। সেটা কি সোনার? সম্পূর্ণটা সোনা ছাড়া কিছু মানে 20 কেজি সোনার গহনা বুড়িমার পড়ানো, পরানো? তাছাড়াও আছে। মানে তা ছাড়াও আছে, কিন্তু 20 কেজি। হ্যাঁ, এই এবং এই যে এইবার 1 মিনিট আমি আপনাকে থামাচ্ছি, হ্যাঁ। এই যে 20 কেজি সোনার গহনা, এইটা কি পুরোটাই ভক্তদের দান? একদম, একেবারে আমি প্রথমেই বলেছি যেটা সাধারণ তার মানে বোঝাই যায় যে বুড়িমার মানুষের ভক্তদের কি ভক্তটা মানে এনার প্রতি তাদের কতটা শ্রদ্ধা, কতটা ভক্তি। হ্যাঁ, আজকে 20 কেজি শুধুমাত্র পরানো হয় একটা গহনা। জিনিস শালীন ভাই ভাবো, আচ্ছা, যে আমাদের এখানে গয়না দেওয়ার জন্য লাইন করে, আচ্ছা, সেটা কিন্তু 2 ভরি, 5 ভরি, 10 ভরি সোনা নয়। আমার সামর্থ্য 200 টাকার মাটি কিছু দেওয়া। আচ্ছা, আমি একটা মানুষ মনস্কামনা কিছু করেছিলাম, মায়ের কাছে সেটা আমার পূর্ণ হয়েছে। আমি 200 টাকা দিয়েছি। সেই 200 টাকা, 300 টাকা, 500 টাকা সোনা, সেইগুলোকে এক জায়গায় করে গলিয়ে গিয়ে তাকে পরিমায় দেবে। পরিবার ওই বায়নাগুলো ভক্তদের সামান্য সামান্য দান, সেইগুলো থেকে কিন্তু আজ ওই বড় বড় সোনাগুলো, ওটা তো একজনা দিয়েছে তার না, সারা ভারতবর্ষে মানুষের দান। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে কৃষ্ণনগর চাষাপাড়া বারোয়ারির যে বুড়িমা, সেই বুড়িমার গায়ের যে গহনা, সোনার গহনা 20 কেজি, এর বাইরেও যিনি বলছেন যে এর বাইরেও আছে, কিন্তু সেটা পরানো হয় না, সেটা বুড়িমার সেটা গহনা হিসেবেই ধরা হয়, কিন্তু পরানো হয় প্রায় 20 কেজি গহনা। এবার আমি অন্য একটি প্রশ্নে আসছি গৌতম দা, সেটা হচ্ছে যে এই বুড়িমার পুজো ঘিরে একটু ভোগ নিয়ে বলুন, যে বুড়িমার প্রসাদ নিয়ে বলুন যে কিভাবে সেখানে আপনারা পরিবেশন করেন। আমাদের একটা প্রথা আছে, আমরা কোনো কারোর কাছে চাঁদা নিই, চাইতে যাই না। মানে বুড়িমার চাঁদা চাইতে যান না? মানে অনেকেই জগদ্ধাত্রী পুজোর রাস্তায় দাঁড়িয়ে থাকে, না, গিয়ে চাঁদা কাটে বা কিছু? কিচ্ছু না। মানুষ তার জন্য লাইন করে,
চাঁদা দেবে তার জন্য একটা লাইন, মানে চাঁদা দেওয়ার জন্য লাইন, চাঁদা চেয়ে পাওয়া যায় না। চাঁদা দেওয়ার জন্য বর্তমান সময় দুবেলা দেখছি এবং চাঁদা না start দেওয়ার জন্য কোথায় মারামারি হয়ে সেটা যাচ্ছে। স্টার্ট হয়ে গিয়েছে। আচ্ছা এখনই গয়না শাড়ি নিয়ে লোক ভক্তবৃন্দ আসতে আরম্ভ করেছে। আচ্ছা অনেকে আছে বাইরে, মানে কলকাতায় হ্যাঁ এখানে আসবে, হ্যাঁ পুজোর দিন আসতে পারবে, হুম। পুজোর আগে আসতে পারবে, শুরু হয়ে গেছে। এবং আমার মানে অ্যাকচুয়াল ফিগারটা বলতে পারবো না, মানে 100 লোক এসে গেছে। আচ্ছা তাদের ওই মানত করেছে, স্পিকটা একটু দিয়ে গেলেন, শাড়ি মানত করেছে দিয়ে গেলেন, এই তো স্টার্টে। আর 12 মাস তো চলছে, আচ্ছা 12 মাস তো চলছে। আর এখন তো পুজো বারবার শুরু হয়ে গেছে। হুম হুম এই গেল হুম। ভোগের কথা বলবো। ভোগ। ভোগ নিয়ে অনেক বিতর্ক আছে, হুম। অনেক মানুষ অনেক কিছু বলে। হুম ব্যাপারটা কিন্তু ভাবতে হবে বড় ব্যাপার। হুম 4 ঘন্টা টাইম, সকাল 10টা থেকে আমরা ভোগ দিচ্ছি হুম 4টে অবধি, হুম মানে 6 ঘন্টা। হুম। 6 ঘন্টা টাইমে আমি 1.5 লক্ষ লোককে আমার প্রসাদ দিতে হবে, আচ্ছা জায়গা 10 ফিট, সেখানে অঞ্জলি হচ্ছে, হুম তার পাশে আমাদের কাউন্টার, যেখানে আমরা ভোগ দিচ্ছি। কোন মানুষ ওখানে গিয়ে হুম। ও মানুষের এইটুকু পাবে না বলতে পারবে না যে আমরা পাইনি। ওই সময়ের মধ্যে ওই সবাইকে। সময় এবং ওই সময় 4টে যাদের হাতে কুপন আছে, কুপনের আমাদের টাইম দেওয়া যায় আচ্ছা রাস্তা থেকে। আচ্ছা, কুপনটা কিভাবে আপনারা ডিস্ট্রিবিউট করেন? যারা আমাদের দর্শকরা যারা কুপন পেতে চাইবে তারা কোন সময় থেকে আপনাদের সাথে যোগাযোগ আমাদের করবে? যেটা মানুষ প্রণামী দিচ্ছে, হ্যাঁ 10 টাকা 20 টাকা 50 টাকা, আমরা তার এগেস্টে তাকে একটা কুপন দিই। আচ্ছা সেই কুপনটা নিয়ে গেলে ওখানে নির্বাচন আচ্ছা গেল, হুম, এটা যারা কুপন কাটলো। আচ্ছা আর তাছাড়া যে মানুষই যাবে 4টের পর থেকে, হুম, আমাদের যারা কুপন যে নেবে তার পর থেকে জেনারেল যে মানুষ যাবে তাকে ভোগ দেবে। এবং ভোগটা মানুষ ভাবে হুম, যে আশ্চর্য, আমাদের গায়ে কাটা দেয় মানুষ হুম, যেমন কি হুম। বলে, একটা দানা দেন না, মানে ওই দানাটা দিলে উনি খেলে হয়তো ওনার রোগ ব্যাধি সব চলে যাবে, আর 50 বছর দিতে পারবে, মানে এই বিশ্বাস মানুষের ভক্তি, আচ্ছা ওটাকে অমৃত মনে করে মানুষ। আচ্ছা আমরা যারা বুড়িমা পুজোর সময় করি হ্যাঁ, বা আমার এই পাড়ায় পারি, হুম, সত্যি করে আমি গর্ববোধ করি হুম, যে এমন একটা জায়গায় আমি জন্মগ্রহণ করেছি যেখানে বুড়িমার মতো একটা দেবী আছে, আচ্ছা এবং তার সেক্রেটারি বা তার কাজ করতে পারছি নিজের হাতে করে বুড়িমার পায়, হুম। এটা আমি নিজেই খুব গর্ব করছি। আচ্ছা, তাহলে এই যারা অঞ্জলি দেবে, বুড়িমার পুজো দেবে, তারা কিভাবে সুযোগটা পাবে? একই, মানে অঞ্জলি যারা দিতে আসছে, হুম। কোনো একটা রাস্তা দিয়ে ঢুকবে, হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় রাস্তা দিয়ে না ঢুকবে। তাহলে কি তাদের জন্য কি কোনো কুপন থাকছে নাকি তারা লাইন দিয়ে দাঁড়াবে তারপরে অঞ্জলি দেবে? তা অঞ্জলির কোনো কুপন থাকবে কি করে? অঞ্জলি মানুষ যাবে, সাধারণ দাঁড়াবে, গিয়ে যেভাবে অঞ্জলি দেবে। যেভাবে সব কিন্তু চলে লক্ষ লক্ষ মানুষের লাইন যদি থাকে তাহলে তো মানে সেখানে লাইনের উপর নির্ভর করে ওয়ান বাই ওয়ান তারা পুজোটা দেওয়ার সুযোগ পাবে। চলছে চলছে। আচ্ছা, কটার সময় থেকে ধরুন পুজো কটার সময় শুরু হয় আর লাইন দেওয়া শুরু হয় কটায়? আমাদের সপ্তমী পুজোর অঞ্জলি হবে 9:30। আচ্ছা, 9:30 মানে সকাল। সকাল তাহলে লাইন দিচ্ছে ভক্তরা কোথা 7টা থেকে? থেকে না, 7টা থেকে লাইন দিচ্ছে। তা লাইন তো আপনি বলছেন সেই পুলিশ লাইন পর্যন্ত চলে যায়। আপনার কোথায় মন্দির আর কোথায় লাইন? কোথায় লাইন? এবার মানুষ তাহলে কতটা তাদের ভক্তি থাকলে তারা সেইভাবে লাইন দিয়ে অপেক্ষা করতে পারে? দু বছর আগে বৃষ্টি হয়েছে, হ্যাঁ একটা লোক সরেনি, আচ্ছা ওই ভিজে দাঁড়িয়ে আছে। এবং পোস্ট অফিসের পরে যত ছাতার দোকান আছে, হ্যাঁ তো 2-4 হাজার ছাতা, হুম, 2 লক্ষ লোকের তার ছাতা হয়েছে, আচ্ছা ছাতা ছাতা শেষ। কিন্তু একটা লোক মরেনি যে বৃষ্টি পড়ছে কি হলো, এই করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনাদের এই যে যখন আহ বুড়িমাকে নিয়ে বিসর্জনে যায় সেই সময়কার দৃশ্যটা একটু দর্শকদের বলবেন। মানে কৃষ্ণনগরের সব থেকে বেশি যে কাঁধের বিষয়, হুম, এটা তো সব জায়গায় এইভাবে নেই। হুম, কাছে কাছে শুনেছি একটা হুম। ঠাকুর ওদের কাঁধেরটা দেখতে, এর এর যে মাহাত্ম, হুম। সে রাজার আমল থেকে এখান থেকে গিয়ে রাজবাড়ি ছুঁয়ে বিসর্জন, মানে আমার মনে হয় না ভারতবর্ষের কোনো এক জায়গায় এরকম মানে শাড়ি পরে শাড়ি নিয়ে পরে যাওয়া। 120 জনের মধ্যে লেবার। আচ্ছা, ওই যে দৃশ্যটা যে সবার শেষে বুড়িমা যাবে, তারপরে সেই যে ভোর হয়ে যাচ্ছে, বুড়িমাকে দেখা হয়ে গেল, তারপরে মানুষ সব মানুষ তখন না, এক এক করে চলে একটা যাচ্ছে। ভাবো, হ্যাঁ
একটা ঠাকুরকে দেখার জন্য সকাল 7টা 9টা 10টা বাজছে, কারণ 9টা 10টা বেজে আসা সে খুব দেরি। এবং যখন ঠাকুরটা যাবে রাজবাড়ি, এবার রাজবাড়ির রাজবাড়ির দিকে তো বাড়ির কিছু মানুষের আছে, সামনে দেখা যাচ্ছে 5,000 লোক যাচ্ছে আর পেছনে 10,000। এবার ঠাকুরটা যে যাবে, লোক ওই বুড়িমার পেছন পেছন, মানে তারা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, ঠিক আছে, সেটা দেখার মতো জিনিস, মানে এটা বসে দেখলে দূর থেকে দেখতে আচ্ছা, হবে। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেক বছর যখন বুড়িমাকে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, বুড়িমার মুখের যে আদর ওটা কি সারা বছর মানে সব একই রকম রাখেন আপনারা? মানে বুড়িমায়ের যে ছাঁচ, যেটা যে মুখ, এটা আর কোথাও করায়, এটা স্পেশালি বুড়িমা। মানে আমাদের এখানে যে ঠাকুর করেন, যে এখন চঞ্চল, ওর বাবা তার বাবা আমাদের ঠাকুর, তারা বংশ পরম্পরায় পুজোটা করে আসছে, এবং এরা কাঁটালপুতার ঠাকুরটাও কিন্তু এরাই 2 ভাইয়ের মধ্যে 1 ভাই করেন, কিন্তু সে মুখ আলাদা। কিন্তু একটা জিনিস দেখেছি, ধরুন জগদ্ধাত্রী প্রতিমার এক এক রকম তার মুখের আদর, কিন্তু হাজারটা যদি জগদ্ধাত্রী প্রতিমা রাখা হয়, বুড়িমা কিন্তু সবার থেকে আলাদা, মানে দেখেই যদি 1000টা রেখে দেন তাকালেই বোঝা যাবে এটা বুড়িমা। এবার কারণটা একটাই, ছাঁচটা তো একটাই। আচ্ছা, এই মুখটা কোথাও পাবেন না। আমি দেখা যাচ্ছে অনেক ঠাকুরের একটা ছাঁচে দিবে, আমাদের তো ছাঁচটাই আলাদা, মানে বুড়িমার মুখটা তো আলাদা হবে, একটা ঠাকুরের মধ্যে রাখলে ওর মুখটা আলাদা লাগবে। আচ্ছা, আপনি তো এত বছর ধরে সম্পাদক পদে আছেন এই চাষাপাড়া বারোয়ারি, মানে সব চাইতে যদি আমি আপনাকে প্রশ্ন করি, কোন বিষয়টি এই বুড়িমার এই যে বারোয়ারি, এই যে চাষাপাড়া বারোয়ারির সঙ্গে আপনি যুক্ত সম্পাদক হিসেবে, কোন বিষয়টি আপনার কাছে সবচাইতে মানে একজন সম্পাদক হিসেবে আপনার কাছে গর্বের মনে হয়? এই যে বুড়িমার আমার একটাই গর্ব মনে হয় যে আমি যে এখানে বাস করি, সেখানে বুড়িমা নামক একটা দেবী আছে, সারা ভারতবর্ষের মানুষ তাকে ভক্তি শ্রদ্ধা করছে, আর তো কিছু না। এই যে ভক্তি মানুষের, যে সারা বছর ধরে মানুষ এসে মায়ের কাছে দর্শন করতে আসছে, এইটা আমার কাছে সব থেকে হচ্ছে, মানে কি বলবো, একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে মানুষের, আমাদের পাড়ায় এই যে লাইট খুব ভালো দিয়েছে চল চাষা পাড়ায় দেখাচ্ছি তা না, প্যান্ডেলটা ভালো করেছে চল দেখাচ্ছি তা না, আমার যদি ওখানে ল্যাম্প যদি রাখা হয় আর বুলবারে রাখা হয়, সব থেকে বেশি লোক কিন্তু এখানে আসবে। বাট কারণটা হচ্ছে বুড়িমার উপর ভক্তি, এই যে ভক্তি মানুষের আবেগ, মানে এটা কখনো বুড়িমার নামে কখনো ওই পুজো দেখতে যাবে যে লাইট দেখবে প্যান্ডেল দেখবে সব কিছু নাই, শুধু বুড়িমার একটু মুখটা দর্শন করবে, খালি দুটো মোমবাতি জ্বেলে রাখতে হবে, এই লোকই হবে বুড়িমার দেব। তা এই যে মানুষের আবেগ, মানুষের ভক্তি, মানুষের ভালোবাসা, এইটা মানে সব থেকে। আচ্ছা, এই যে অনলাইনে পুজো দেখা, সম্প্রচার করা, এইটার প্রতি আপনারা কতটা গুরুত্ব দেন? অনেক মানুষ আছে ব্যস্ততার কারণে হয়তো দেশ বিদেশে ছড়িয়ে আছে, তারা আসতে পারেন না, এইটাকে আপনারা কতটুকু গুরুত্ব দেন? মানে সারা পৃথিবীর লোক তো দেখতে পাচ্ছে লাইভ, অনেকের বাড়িতে ওরা বসে টিভির সামনে অঞ্জলি দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তো সাইট খোলা হয়েছে, ওয়েবসাইট খুলেছে পরিবার নামে। এবার তারা বসে আমাদের কমার্স করে যে অঞ্জলি দিলাম আপনাদের, ভারতবর্ষের বাইরে অনলাইনেও তারা লাইভ দিচ্ছে, এটা যুগে। আচ্ছা গৌতম দা, আমাদের অনুষ্ঠানের আমরা প্রায় শেষ পর্বে চলে এসেছি। আপনাকে আমার শেষ প্রশ্ন, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। সেটা হচ্ছে যে আজকে আমরা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর প্রাক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠান শুরু করলাম, সেটা আবার সেই বুড়িমাকে দিয়ে, যে আমাদের আরো পরবর্তীতে গেস্টরা রয়েছেন, অন্যান্য বারোয়ারি পুজো কমিটি রয়েছেন, তাদের ইন্টারভিউ এই ইন্টারভিউ শেষ হয়ে গেলে তাদেরটাও শুরু হবে, কিন্তু এই যে বুড়িমাকে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো, সেটার কারণ একটা,
বুড়িমার প্রতি সেই মানুষের সেই ভক্তি মানুষের শ্রদ্ধা ভক্তি স্ট্রিং শ্রদ্ধা মিউজিক আছে, সেটা আছে একদম একদম। স্ট্রিং মিউজিক এবং সেটা বলি আছে বলি বলে বলি এক সময় মানে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি আপনাকে। এক সময় আমরা যখন মঞ্চ করেছিলাম পোস্ট অফিসের মোড়ে, তো আমাদের একজন স্পন্সর ছিলেন। সেই স্পন্সর ওই ওই সময় ডেঙ্গুতে উনি আক্রান্ত হয়েছিলেন। আহ, সেই সময় আমরা বুড়িমার প্রসাদ এনে, মানে বুড়িমার ওনাকে, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, তো আমাদের রিপোর্টার ছিল অর্ণব মজুমদার, তাকে বলেছিলাম যে ওনার জন্য হ্যাঁ, যাতে উনি যাতে ভালো সুস্থ হয়ে যান, একটু মায়ের কাছে দোয়া করতেন। উনি কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছিলেন। এরকম অলৌকিক ঘটনা প্রচুর আছে। হ্যাঁ, মানুষের এই যে ভক্তি শ্রদ্ধা, এরা তো মানুষ কিছু মানুষের আমরা কি খুব ধর্মভীরু, ঠিক। যে যার ধর্মের এবং আমরা ভগবানের কাছে কিন্তু প্রার্থনা করছি, মা এটা আমার করি, এটা মানুষের পুণ্যতা লাভ করছে বলে কিন্তু বুড়িমার কাছে আসছে। ঠিক, তারা বুড়িমার এত জনপ্রিয়। এইবার যারা আমরা ভেতরে থাকি, না দেখলে কিছু কিছু সময় গায়ে কাটা দেয় মানুষ, এমন এমন আবদার নিয়ে আসে। হ্যাঁ, এই যে মানুষ ভোগের ওখানে থাকলে বুঝতে পারবে। দাদা একটু দই বললাম, একটু দানা দেয়, একটু ওই শেষ হয়ে গেছে রাত্রি 10টা বাজে, দাদা একটু তেল দিতে হবে, ঘি দেখছে, ওইটা জিভে ঠাকালে না। যে এই যে মানুষের ব্যাপারটা, এটা কোথাও পাওয়া যাবে না। চাষাপাড়া বাড়ির থেকে অনেক বড় পুজো, বড় অ্যামাউন্টের পুজো হয় বহুত জায়গায়, কিন্তু কিন্তু আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে উদ্যোগ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে পৌঁছে দেওয়া জগদ্ধাত্রী পুজোকে, স্টিং নিউজ যে এই উদ্যোগটা নিয়েছে, সেটা এখনো কিছুদিন দেরি আছে, 30 তারিখ থেকে শুরু। তার আগে থেকেই আমরা যে প্রস্তুতি, বিভিন্ন বারোয়ারি কমিটিগুলিকে নিয়ে তাদেরকে ডেকে এনে এখানে এই প্রস্তুতি পর্বে যে একটা অনুষ্ঠান আমরা করছি, এইটাকে আপনি কি চোখে দেখছেন? এটা সাধুবাদ জানাই, খুবই ভালো উদ্যোগ। এখন এটা প্রচারের যুগ, মিডিয়া অনেক সক্রিয়। এইটা আমরা যদি বহুত আগেই দরকার ছিল। কৃষ্ণনগর যেহেতু একটা জিনিস আমরা সবাই জানি, কৃষ্ণচন্দ্র রায় যখন এখানে তার বাড়িতে জগৎ ঠাকুর প্রতিষ্ঠা করে, তাহলে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো সব থেকে প্রাচীন, তারপরে চন্দননগর। চন্দননগর কৃষ্ণনগরের থেকে প্রচারের মাইলেজটা বেশি পেয়ে গেছে। তার কারণটা হচ্ছে কলকাতার সারাউন্ডিং, ওদের ইয়েটা অনেক বেশি, মাইলেজটা অনেক বেশি, বিভিন্ন কর্পোরেট কোম্পানি তারা স্পন্সর হিসেবে আসে। এটা আমরা তো প্র্যাকটিক্যালি আমরা তো ভঙ্গির থাকি, গ্রামের থেকে কিন্তু এগিয়ে 120 কিলোমিটার দূর কলকাতা থেকে। এখানে কি আছে? না একটা ইন্ডাস্ট্রি, না একটা কিছু। মানুষ 5,000 টাকার অ্যাড দিতে গেলে কপালে ভাঁজ পড়ে, চাইতে গেলে, ঠিক না? এই সাধারণ মানুষ, কৃষ্ণনগরের মানুষ এতগুলো যে পুজো করছে, চাষাপাড়া বারোয়ারি নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে, কিন্তু এখন কৃষ্ণনগরের যে জগদ্ধাত্রী উৎসব হচ্ছে, মানে এগুলো চোখে লাগানো, মানে প্রতিটি বারোয়ারি তার সেরা পুজো করার চেষ্টা করছে। এবং একটা সময় কৃষ্ণনগরে গন্ডগোল হয়, মারামারি হয়, সেটা তো আমরা বাড়ি বেরিয়ে আসতে পেরেছি। গন্ডগোল অশান্তি না করে পুজোটা কিভাবে ভালো করা যায় সেইটা চেষ্টা করি আমরা প্রতিটি বারোয়ারি। এবং প্রতিটি বারোয়ারি এখন দারুণ দারুণ পুজো হয়। এবং কৃষ্ণনগরের লোক একটা টাইমে দাঁড়িয়ে 40-45 বছর আগে বুড়িমা দেখতে যাবে বলে বাড়ি থেকে বেরোত। এখন কিন্তু মানুষ, আর সেই যদি এখন সেইটা থাকতো, চাষাপাড়া বাড়াই থেকে জায়গা জায়গা যেত না লোক। এখন বেরোচ্ছে, কেউ রাধানগরের ঠাকুরটা দেখতে যাচ্ছে, কেউ পাত্রবাড়ির ঠাকুর দেখছে, কেউ বাগাড়ার ঠাকুর দেখতে যাচ্ছে। মানুষ ঘুরছে সারা টাউন, চাষাপাড়ায় আসছে। প্রিয় দর্শক, এই বুড়িমাকে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আলোচনা কিন্তু চলতেই থাকবে, শেষ হবে না। কিন্তু যে কোনো অনুষ্ঠানের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। গৌতমদা, খুব ভালো থাকবেন, সবকিছু ভালো হোক, বুড়িমা সবার ভালো করুন।